নির্বাচন আসার আগেই বড় সুখবর। পে স্কেল, বেতন বৃদ্ধি চূড়ান্ত, শতভাগ পেনশন নিশ্চিত বললেন পে কমিশনের সভাপতি। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দৈনিক সমকাল 12-1-2026। নির্বাচনের আগেই ঘোষণা হচ্ছে নতুন পে স্কেল। এই খবরটি সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। পে কমিশনের সভাপতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই বেতন কাঠামোর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে এবং একই সঙ্গে শতভাগ পেনশন নিশ্চিত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সরকার এবার একটি বাস্তবভিত্তিক ও জনবান্ধব সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলছে কমিশনের বক্তব্যে। পে কমিশনের সভাপতি বলেন, এই পে স্কেল শুধুমাত্র বেতন বাড়ানোর জন্য নয়, বরং কর্মজীবী ও অবসর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি করা হচ্ছে। তার এই বক্তব্য থেকেই স্পষ্ট, সরকার বেতন সংস্কারকে আর বিলম্বিত করতে চায় না। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এই নতুন পে স্কেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল শতভাগ পেনশন নিশ্চিত করা। এতদিন পেনশনভোগীরা বিভিন্ন কাটছাঁট, অস্পষ্ট নিয়ম ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ছিলেন। নতুন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নিশ্চিতভাবে জানতে পারবেন তাদের প্রাপ্য ১ টাকাও কমবে না। কমিশনের ভাষায়, যারা জীবনের সেরা সময় রাষ্ট্রকে দিয়েছেন তাদের অবসরের সময় দুশ্চিন্তায় রাখা যায় না। বেতন বৃদ্ধির হার নিয়েও রয়েছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। কমিশন সূত্র জানাচ্ছে, এবার শুধু নামমাত্র বেতন বাড়ানো হবে না, বরং গ্রেড ভিত্তিক বাস্তব সমন্বয় করা হবে। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা যাতে প্রকৃত অর্থে সুবিধা পান সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের বৈষম্য অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের আগে এই ঘোষণা আসার রাজনৈতিক দিকও কম গুরুত্বপূর্ণ নয়। বিশ্লেষকদের মতে, সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা দেশের একটি বড় ভোট ব্যাংক। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা নির্বাচনের আগে সরকারের প্রতি আস্থা বাড়াতে পারে। তবে পে কমিশনের সভাপতি স্পষ্ট করে বলেছেন, এটি কোনো রাজনৈতিক দিক নয়, এটি একটি রাষ্ট্রীয় প্রয়োজন। এই পে স্কেলের আরেকটি বড় দিক হল স্বচ্ছতা। আগের পে স্কেলগুলোতে অনেক সময় গ্যাজেট প্রকাশের পরও ব্যাখ্যার অভাবে বিভ্রান্তি তৈরি হতো। এবার শুরু থেকেই পরিষ্কার নির্দেশনা, সহজ হিসাব পদ্ধতি এবং ডিজিটাল তথ্যভাণ্ডার রাখার পরিকল্পনা রয়েছে। ফলে একজন কর্মচারী নিজেই বুঝতে পারবেন তার নতুন বেতন ও পেনশন কত হবে। অবসরপ্রাপ্তদের জন্য এই ঘোষণা যেন নতুন জীবন ফিরে পাওয়ার মতো। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী জানিয়েছেন, চিকিৎসা খরচ ও নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। শতভাগ পেনশন কার্যকর হলে তারা অন্তত আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পাবেন। পে কমিশনের সভাপতি এই বিষয়টি স্বীকার করে বলেন, একটি সভ্য রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের সম্মানের সঙ্গে বাঁচার নিশ্চয়তা দেয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এই পে স্কেলের প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতেও। বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে, আভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও বাজেট চাপের বিষয়টি রয়েছে, তবে সরকার মনে করছে এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেল নিয়ে আর অনিশ্চয়তার বার্তা নেই। পে কমিশনের সভাপতি জানিয়েছেন, সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং ঘোষণার প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচনের আগেই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর করার দিকেই এগোচ্ছে সরকার। বেতন বৃদ্ধি ও শতভাগ পেনশন শুধু একটি ঘোষণা নয়, এটি লাখ মানুষের ভবিষ্যৎ নিরাপত্তার বার্তা। এখন সবার চোখ নির্বাচনের আগে সেই ঘোষণার দিকে, যা সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কর্মচারীদের মধ্যে কে কতটা বেতন বৃদ্ধি পাবেন, নতুন কাঠামোয় কোন গ্রেডে কী পরিবর্তন আসছে, এসব বিষয় নিয়ে স্বাভাবিক কৌতূহল তৈরি হয়েছে। যদিও চূড়ান্ত সংখ্যাগুলো এখনও প্রকাশ করেনি, তবে ইঙ্গিত স্পষ্ট, এবার সিদ্ধান্ত হবে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদী।
পে কমিশনের সভাপতি আরও জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে নয়, বরং একসঙ্গে কার্যকর করার দিকেই ঝোঁক রয়েছে। অর্থাৎ ঘোষণা হলে কর্মচারীদের আর মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। এতে সরকারি কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয় তা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবসরপ্রাপ্ত ও অবসরগ্রামীদের জন্য এই সিদ্ধান্ত শুধু আর্থিক সুবিধাই নয়, মানসিক নিশ্চয়তাও এনে দেবে। দীর্ঘ কর্মজীবনের পর অনেকেই আশঙ্কায় থাকেন, পেনশন কি ঠিকমতো পাবেন, ভবিষ্যতে নিয়ম বদলে যাবে কিনা। শতভাগ পেনশন নিশ্চিত করার ঘোষণার মাধ্যমে সেই ভয় দূর করার একটি স্পষ্ট বার্তা দিয়েছে পে কমিশন। সবশেষে বলা যায়, নির্বাচনের আগে এই পে স্কেল ঘোষণা সরকারের জন্য যেমন একটি বড় পরীক্ষা, তেমনি সাধারণ চাকরিজীবীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার, যা ঘোষণা একদিকে বদলে দেবে লাখ মানুষের জীবনযাত্রা, অন্যদিকে দেশের প্রশাসনিক কাঠামোকে নিয়ে যাবে এক নতুন অধ্যায়।